তিপ্রামথার দালালির কারণে 2023-এর নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে, আর সে কারণে ভোট প্রাপ্তির দিক থেকে সংখ্যালঘিষ্ঠ দল সরকার ক্ষমতায় রয়েছে। বক্তা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সে সাথে তিনি বলেন, দুর্নীতিবাজদের পক্ষে ভালো মানুষ নেই, থাকবেও না। গোটা রাজ্যে বামেরা, বিশেষ করে সিপিএম স্থানীয় ইস্যুতে আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে। উদ্দেশ্য খিতিয়ে পড়া সংগঠনে অক্সিজেন দেওয়া, একই সাথে শাসক দলের বিরুদ্ধে জনমত গঠন। এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার 7 দফা দাবিতে সাতচাঁদ ব্লকের বিডিওর নিকট গণ ডেপুটেশন প্রদানের কর্মসূচি হাতে নেয় বামেদের অঙ্গ সংগঠন জিএমপি এবং টিওয়াইএফ। সিপিএম নেতৃত্বদের অভিযোগ, সংশ্লিষ্ট ডেপুটেশন প্রদানের বৈধ অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ সাতচাঁদ বাজারে তাদের মিছিলের গতিরোধ করে, আর তাতেই ক্ষোভ ছড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে সিপিএম এর মিছিল এগিয়ে যায়। পরে সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নির্দেশে সিপিএম নেতাকর্মী সমর্থকরা শান্ত হয় এবং জাতীয় সড়কের পাশে সভা এবং সেখানেই প্রশাসনের তরফ থেকে ডেপুটেশন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। পুলিশ মারফত বামেদের এই দাবি সাধারণ প্রশাসনের কর্তাদের কানে পৌঁছে। কাল বিলম্ব না করে আধিকারিক বামেদের জমায়েত স্থলে ছুটে আসেন এবং অনুমতি থাকা সত্ত্বেও সাতচাঁদ ব্লকে ডেপুটেশন গ্রহণ করতে না পারার জন্য ক্ষমা চেয়ে নেন। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিডিও স্যার আজকে ডিএম অফিসে একটা মিটিং হয়ে গেছে, তাই আমি বিডিও স্যারের পক্ষ হয়ে আপনাদের কাছ থেকে আমি ডেপুটেশন গ্রহণ করবো এবং আমরা এখানে আপনাদেরকে থামিয়ে দিয়েছি, তার জন্য ক্ষমা প্রার্থী প্রশাসনের পক্ষ থেকে ল অ্যান্ড অর্ডার ইস্যু ছিল, সেই কারণে আমরা এখানে আপনাদেরকে আটকিয়েছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এদিন বামেদের জমায়েতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, জনগণের দাবি মেনে নিতে চায় না শাসক দল। সে সাথে তিনি বিজেপির শরিক তিপ্রামথার বিরুদ্ধেও তোপ দাগেন। ভারতীয় জনতা পার্টি এবং তিপ্রামথা আইপিএফ এর জোট সরকার, তারা এই জনগণের দাবিগুলো শুনে তারা প্রকম্পিত, তাদের হাতে ঘুম নেই, কিন্তু মানুষকে আটকাবে কি করে? ভারতীয় জনতা পার্টিকে 2018 সালে যারা ভোট দিয়ে সরকার এনেছিলেন তারা সব খারাপ মানুষ, এই কথা আমরা কখনো বলি না, আজকেও বলি না। 23 সালেও এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট দিয়ে তারা জিতে নিয়ে তিপ্রামথা তাদের দালালির কারণে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে তারা আজকে সরকারে, সেই সংখ্যালঘিষ্ঠ যারা ভোট দিয়েছেন বিজেপিকে, তাদের মধ্যেও সবাই খারাপ, এটাও আমরা বলি না। এদিন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রাজ্যময় দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন। সে সাথে উষ্মা প্রকাশ করে বলেন, দুর্নীতিবাজদের পাশে কোনো ভালো মানুষ নেই, ভবিষ্যতেও থাকবে না। গত 7.5 বছরে এই হাজারো অন্যায়, অত্যাচার, গণতন্ত্র হরণ, মানুষের ভোটাধিকার দখল করা, জনগণের টাকা লুট করা, রাস্তার টাকা, ঘরের টাকা, জলের টাকা, বিধবা বৃদ্ধদের পেনশনের টাকা লুট করে খাওয়া, এই সমস্ত অল্প কিছু বিজেপির ছাত্রদের, এদেরকে রক্ষা করার জন্য কোনো ভালো মানুষ আসেনি, আসবেও না। সর্বোপরি মনো বিধানসভা এলাকায় সিপিএম এর সাংগঠনিক শক্তি প্রদর্শন, সাবরুম মহকুমা কমিটির সাতচাঁদ ব্লকে ডেপুটেশন প্রদান করেন, আর এতে যে বাম নেতা কর্মীরা উজ্জীবিত তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।